নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি বিরিয়ানি বানাবো, আর তার সঙ্গে বলতে চাই আজকে একটা স্পেশাল দিন সবার জন্য, আপনাদের জন্য, ছোট বড় সবাইদের জন্য হ্যাপি হোলি সবাইকে বলতেছি, সবার জন্য। তাহলে প্রথমে উনুন ধরে নিব। প্রথমে হাঁড়ি চাপাই দিব, জল দিয়ে দিচ্ছি। জলে দিয়ে দিব আমি, দেখুন, তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, জয়ফল, সাহাজিরে। কি কি মশলা বাটবো একবার দেখে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বেটে নিব মিক্সিতে। আজকে অনেকগুলো মাংস হবে, তার জন্য অনেক মশলা, আদা রসুন সব বেশি বেশি আসছে। হালকা একটু জল দিয়ে দিব। পেঁয়াজ তো ধোয়াই আছে, পেঁয়াজ কম আছে। বেশি পেঁয়াজ থাকলে তাহলে আপনারা জল দিবেন না, পেঁয়াজে এমনি জল উঠে। এটা বেটে নিয়ে আসবো এখন। এখানে 2 কিলো মাংস আছে। কিছু মাংস বিরিয়ানির জন্য আমি মাখিয়ে নেব কিছু মশলা, আর কিছু মাংস এমনি কষাবো। বড় বড় নিব বিরিয়ানির জন্য। প্রথমে দিয়ে দিব টক দই, গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ আমি নিজে হাতে পিষেছি। বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্যে, লবণ, জিরে গুঁড়ো, একটু কেওড়া জল দিব, একটু গোলাপ জল দিব, কিছুটা পেঁয়াজ কুচিও দিব, অল্প টমেটোর দিব, অল্প একটু হলুদ গুঁড়ো দিব। বিরিয়ানিতে জানি হলুদ গুঁড়ো পড়ে না, কিন্তু এটা তো বাড়ি, এটা তো দোকান না, এর জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম। হাত দিয়ে সব ভালো মতো মাখিয়ে নেব। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়োও দিব। কমসে কম আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই ফটাফট মনে পড়লো দিয়ে দিচ্ছি। আপনারা যখনই মিক্সিতে আদা রসুন বাটবেন, তার সঙ্গে কাঁচা লঙ্কা যদি বাটেন, তাহলে মশলা বেশি হয়ে গেলে রাখতে পারবেন না, খুব গন্ধ ছাড়বে। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এদিকে জল গরম হয়ে আসছে, লবণ দিয়ে দিব আন্দাজ মতো। বিরিয়ানির জন্য চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম।
আপনারাও এইভাবে আধা ঘন্টা আগে অবশ্যই ভিজিয়ে রাখবেন, নাহলে ভাত ঝরঝরা হবে না। একটু ধুয়ে নিয়ে আসি, দেখে নিব জলটা গরম হলো কি না। ফুটে গেছে জল, এখন চাল দিয়ে দিব। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। দেখে নিব ভাত ফুটলো কিনা। হ্যাঁ, হয়ে গেছে। পুরোপুরি ভাতের মতো তো সিদ্ধ করব না, একটু কম সিদ্ধ করব, নাহলে গলে যাবে। আপনারাও একটু কম রাখবেন সিদ্ধটা। মার গেলে নিব এখন। মার গেলে নিছি, এবার গামলাতে ভাতগুলো ঢেলে দিব। থাক, একটু ঠান্ডা হোক। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। পেঁয়াজ ভেজে নিব বেরেস্তার জন্যে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। পেঁয়াজ দিয়ে সবসময় নাড়াচাড়া করতে থাকবেন, না হলে এক সাইডে হবে এক সাইডে হবে না, কোনো সাইডে কাঁচা থেকে যাবে। এভাবে নাড়াচাড়া করলে সবগুলোই ভালো মতো ভাজা হয়ে যাবে। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি আলু সিদ্ধ করে আগের থেকে রেখেছিলাম, একটু হলুদ গুঁড়ো মিলে নিব। লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। ফোড়নে একটু জিরে দিয়ে দিব। মাংস ঢেলে দিব এখন। বল ধোয়া জলটা দিয়ে দিব, অনেক মশলা লেগে আছে। ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিব। মাংস হয়ে গেছে, এবার মাংস থেকে আমি ঝোল আলাদা করে দিব, মাংস আলাদা করে দিব। বিরিয়ানি সাজানোর জন্যে কেওড়া জল, গোলাপ জলের জন্য আমি গরম জল নিয়েছি এখানে, আর পাউডার দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন, কিংবা গরম জলেই দিতে পারেন। আজকে হোলির দিন অনেক হাল্লা চিল্লা হচ্ছে। কেওড়া জল দিয়ে দিব একটু। একটু গোলাপ জল দিব।
কেশর দিয়ে দিব, দিয়ে দিচ্ছি মাংসের গ্রেভি। এখন ভাত দিয়ে দিব। আবারও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব হালকা করে। ভেজে রাখা আলু দিয়ে দিব। এক এক করে মাংসের পিস বসিয়ে দিব। ঘরের ভিতরে চলে আসছি, কিছুই দেখা যাচ্ছে না। সব কিছু গুলিয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিব। এবার আবার ভাত দিয়ে দিব। একটু বিরিয়ানি মশলা দিব। ভেজে রাখা আলু দিয়ে দিব। সব কয়টাই দিয়ে দিব। এবার মাংসের পিস, আবারও ভাত দিয়ে দিব। যা আছে সব এবারে একবারে সব দিয়ে দিব। একটু বিরিয়ানি মশলা দিব হালকা করে। এবার আর আলু নেই, সব মাংস ঢেলে দিব। ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিব। সবই দিয়ে দিব। দুধটা একটু ঘি দিয়ে দিব, চারকোনা। দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য উনানে। ওই আজই হয়ে যাবে। আমি একটা ইট দিয়ে দিলাম, আপনারা চাইলে আটা দিয়ে মুখটা বন্ধ করতে পারেন, আপনাদের ইচ্ছা। এই আজই হয়ে যাবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসছি। আজকে হোলির দিন, বারবার বলতেছি মাফ করবেন, পুরোপুরি দেখাতে পারিনি। এই যে পোলট্রির মাংসর ঝোল, এই যে বিরিয়ানি। কি সুন্দর গন্ধ বেরোয়েছে, খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন খেতে পারবো না। ভালো থাকুন সবাই, ভালোভাবে হোলি খেলুন, সুস্থ থাকুন। হ্যাপি হোলি, সবার জন্য হ্যাপি হোলি।